শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাই নিশ্চয়ই পড়াশোনা অনেক মনোযোগ দিয়ে করছো। অনেকদিন পর তো তোমরা এখন সবাই আশা করি ক্লাস করছো, পড়াশোনার প্রতি মনোযোগ হয়েছে, শিক্ষকদের সাথে তোমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে অনলাইনে। আশা করি সবাই পড়াশোনা করছো। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর ক্লাস নিব। একাদশ অধ্যায়ে যে আমি লিখে রেখেছি এখানে এশিয়ার কয়েকটি দেশ আমরা পড়াবো। তোমরা সবাই খাতা এবং কলম নাও। এশিয়ার কয়েকটি দেশ তোমরা এই চ্যাপ্টারটা লিখো। বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি দেশ, উন্নয়নশীল দেশ। এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে কোনোটি দেশ বেশ উন্নত, আবার কোনোটি তত বেশি উন্নত নয়। বাংলাদেশের মতো মধ্যম আয়ের এবং উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ে সেগুলো। তবে জনগণের জীবনযাত্রার মান, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক জলবায়ুগত বৈশিষ্ট্য ও ইতিহাস সংস্কৃতির দিক দিয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক মিল রয়েছে। অনেকগুলোই প্রায় বেশিরভাগই মিল রয়েছে। এশিয়ার বহু দেশের সঙ্গে বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বাণিজ্য, শিল্প, প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক আছে। এখানে আমরা এমন কয়েকটি দেশের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। বাংলাদেশের সঙ্গে, যেমন এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব এবং সহযোগিতার যে সম্পর্ক তা আমরা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব এবং সহযোগিতার যে সম্পর্ক তা আমরা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বন্ধুত্ব এবং সহযোগিতার যে সম্পর্ক তা আমরা বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে বন্ধুত্ব এবং সহযোগিতার যে সম্পর্ক তা আমরা বর্ণনা করতে পারবো। তাহলে আমরা বোর্ডে লিখেছি, দেখো, বাংলাদেশের সঙ্গে কোন কোন দেশ? ভারত, হ্যাঁ, ভারত লিখেছি। তারপর চীন লিখেছি, জাপান লিখেছি, কোরিয়ার লিখেছি, মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। কয়টা দেশ? ভারত, চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, 5টা দেশ। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ভারত সম্পর্কে জানব। সবাই খাতায় লিখো ভারত। বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের যে বন্ধুত্ব সহযোগিতার সম্পর্ক। বাংলাদেশের সম্পর্কে আমরা প্রথমে পড়াবো কি? ভারতের। এখন ভারত দেখো, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী একটি দেশ। যেমন দেখো তোমরা, ভারত কোথায়? এখানে দেখো, এই যে ভারত, এখানে এটা হচ্ছে ভারত, ঠিক আছে? এই ভারত হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পাশে হচ্ছে ভারত, ঠিক লাগানো একটি দেশ ভারত। চারিদিকে, বাংলাদেশের চারিদিকে হচ্ছে ভারত। ভারত, তারপর আমাদের আবার মায়ানমার পাশে পড়েছে। ভারত আমাদের 3 দিকেই পড়েছে, বাংলাদেশের 3 দিকেই আবার ভারত পড়েছে। দেখি আমরা এখন ভারত সম্পর্কে জানব। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী একটি দেশ। এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র। এশিয়া মহাদেশের মধ্য ও দক্ষিণে ভারতের অবস্থান। এর উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তর হিমালয় পর্বতমালা। এই যে ভারতের উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তর কি
হিমালয় পর্বতমালা। পূর্বাঞ্চলে রয়েছে, এদিকে পূর্বাঞ্চলে রয়েছে আরাকান, হ্যাঁ, পর্বত ও আসাম। আর হচ্ছে দেখো তোমরা এখানে ধরে রাখছি, আরাকান ও আসাম। পশ্চিমা অঞ্চলে রয়েছে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। এখানে রয়েছে কি? ভারত মহাসাগর। তারপর এর আয়তন আমরা এখন খাতায় লিখব। সবাই লিখো আয়তন, খাতায় লিখো সবাই আয়তন। ভারতের আয়তন লিখো। আয়তনটা লিখো এখন 32,87,240 বর্গ কিলোমিটার। 32,87,240 বর্গ কিমি। সবাই লিখো এটা 32,87,240 বর্গ কিলোমিটার। এর লোক সংখ্যা কত? 131,95,00,000। আমি এর জনসংখ্যাটা তোমাদেরকে বলে দিচ্ছি। জনসংখ্যাটা লিখো জনসংখ্যা হচ্ছে 131 কোটি, হ্যাঁ, 131 কোটি 95,77,000। 95,77,958 জন। 958 জন। দেশটির রাজধানী কোথায়? নয়াদিল্লি। দেশটির রাজধানী হচ্ছে নয়াদিল্লি। আশা করি সবাই খাতায় লিখেছো। তাহলে আমরা আবার বলি, ভারত সবাই জানো, ভারত সম্পর্কে তো বলেছি আমাদের প্রতিবেশী একটি দেশ। ভারতের ভৌগোলিক অবস্থানটা বলেছি। তাহলে এর আয়তনটা আবার বলো 32,87,240 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা আবার বলো 131,95,77,958 জন। এর রাজধানী কোথায়? নয়াদিল্লি। আশা করি সবার মুখস্থ হয়ে গেছে পড়া। এরপর ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। 5,000 বছর আগে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ভারতের মধ্যে। দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে। যেমন পুরো ভারত পাকিস্তান, আমাদের বাংলাদেশ সহ তো একটা একসাথে ছিল, হ্যাঁ, ভারতবর্ষ ছিল। তখন পুরো অনেক দেশ এসে কিন্তু এই ভারতবর্ষ সহ আমাদের দেশ পাকিস্তান সবাইকে কী করেছে? শাসন শোষণ করেছে।
এখানে তাদের শাসন শোষণ চালিয়েছে। পর্তুগিজ এসেছিল, ওলন্দাজ এসেছিল, মুঘল, পাঠান ও সর্বশেষ ইংরেজরাও ভারতবর্ষকে শাসন করেছে। 200 বছরের ইংরেজ শাসনের পর 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। দেশটির শতকরা 80% লোক কিন্তু গ্রামে বাস করে, আর 20% লোক বাস করে শহরে। শতকরা 70% লোক কৃষিজীবী। প্রধান খাদ্যশস্যের মধ্যে ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য। আর প্রাচীনকাল হতে ভারত তার বস্ত্রশিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত ছিল। বর্তমান ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য আর সার, এমনকি জাহাজ ও গাড়ি তৈরিতে ভারত এগিয়ে গেছে। বিশ্বের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত অনেক বেশি উন্নত। অন্যান্য আরও অনেক উন্নত কয়েকটি দেশ আছে, আমি পরে বলবো। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সুসম্পর্ক রয়েছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বহু বছর ধরে ভারত সাফল্যের সঙ্গে কাজ করছে। ভারত বহু জাতি, সম্প্রদায় ও ভাষাগোষ্ঠীর মানুষের একটি দেশ। এখানে তো অনেক লোক, ভারতের প্রচুর লোক বাস করে। সেখানে প্রচুর বহু সম্প্রদায়, বহু জাতি এবং বহু ভাষাগোষ্ঠীর লোক এই দেশটিতে আছে। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ বহু ধর্মের লোক এখানে বাস করে। আমি আবার বলি কোন কোন ধর্মের লোক বাস করে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন সহ বহু ধর্মের লোক এখানে বাস করে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের যে সহায়তার কথা, এটা আমাদের সবার জানা, যে আমাদের দেশের মানুষ ভারত আমাদের দেশের মানুষকে ট্রেনিং করতে সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে, বিভিন্নভাবে আমাদের দেশের অনেক লোককে আশ্রয় দিয়েছে, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, মানে মহান এই মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান কিন্তু অবিস্মরণীয় একটি ঘটনা। তাহলে আমরা ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি তোমরা খাতায় সবাই লিখে নিয়েছো। হ্যাঁ, এখন আমরা চীন সম্পর্কে জানব। চীন পূর্ব এশিয়ার একটি দেশ। হ্যাঁ, আমি একটু লিখি এখানে, আমি ভারতটা একটু মুছে ফেলি। হ্যাঁ, চীন। আমি এখন কি সম্পর্কে জানবো? চীন। চীন কিন্তু অনেক উন্নত একটি দেশ। চীনের জনসংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু ওদের এক একটা জনসংখ্যা কিন্তু এক একটা জনশক্তি। আমাদের দেশের জনসংখ্যার মতো বোঝা নয়। ওদের জনসংখ্যাগুলোই হচ্ছে সম্পদ। কারণ প্রত্যেকটা মানুষ ওখানে অনেক বেশি পরিশ্রমী, অনেক কারিগরি শিক্ষায় ওরা দীক্ষিত। ওদের মধ্যে ওরা অনেক, যেমন বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের অনেক তোমার এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করে। যেমন আমাদের দেশে সব প্রায় দেখা যায় যে সব চীনের জিনিস, চীন লাইট তৈরি করেছে, ফ্যান তৈরি করে, কত কিউট কিউট জিনিস ওরা তৈরি করে। ওদের মেধা, শ্রম সব কিছুই অন্যান্য দেশের চেয়ে একটু আলাদা। যেমন চীন পূর্ব এশিয়ার একটি দেশ। এটির রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন, আর স্থানীয় নাম হচ্ছে ঝুংঘু। সবাই একটু লিখো,
এর স্থানীয় নামটা সবাই একটু লিখো, ঝুঙ্গু। দেশটির রাজধানী সবাই নিশ্চয়ই জানো, কি? বেইজিং। রাজধানী বেইজিং। তারপর হচ্ছে সবাই লিখেছো খাতায়, আমরা একটু জনসংখ্যাটা একটু লিখবো। জনসংখ্যা হচ্ছে 137,51,37,837 জন মানুষ নিয়ে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার একটি দেশ। বিশ্বে চীনের মতো জনসংখ্যা অন্য কোনো দেশে নেই। আমরা আবার লিখি 137 কোটি, জনসংখ্যাটা একটু লিখি। সবাই কিন্তু খাতায় লিখবে। 137 কোটি, তারপর লিখো 51,37,000 837 জন মানুষ নিয়ে এই দেশটি সর্বাধিক জনসংখ্যার একটি দেশ। আয়তনটা আমরা একটু লিখি, 95,98,089 বর্গ কিলোমিটার আয়তন। আয়তনটা সবাই একটু লিখো। আয়তনটা হচ্ছে 95,98,089 বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার, 89 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম একটি দেশ হচ্ছে চীন। কততম? তৃতীয় বৃহত্তম একটি দেশ। ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটি অবস্থান। আমি একটু তোমাদেরকে ম্যাপে দেখাই, সেটা চীনের অবস্থানটা দেখাই তোমাদেরকে। এটি হচ্ছে রাশিয়া ও মঙ্গোলিয়া, ভৌগোলিকভাবে ভারত ও রাশিয়ার মাঝখানে দেশটির অবস্থান। এখানে চীন অনেক বড় একটা দেশ। এই যে মালয়েশিয়া আর রাশিয়া, এখানে রাশিয়া, এখানে মালয়েশিয়ার মাঝখানে, এখানে মাঝখানে একটি দেশ। ঠিক আছে, অনেক বিশাল একটি দেশ দেখা যাচ্ছে, বিশাল একটি দেশ, হলুদ কালারের। ওকে, তাহলে এরপর আমরা জানব দেশটির এর পূর্বে রয়েছে এর অবস্থান। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিম ও উত্তর দিকে রাশিয়া, মঙ্গোলিয়া, ভারতের কিছু অংশ, দক্ষিণে হিমালয়। এর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর, এদিকে প্রশান্ত মহাসাগর। আর রয়েছে পশ্চিম ও উত্তরে রয়েছে
রাশিয়া, মঙ্গোলিয়া ভারতের কিছু অংশ। এখানে এখানে ভারতের কিছু অংশ এখানে রয়েছে, এবং দক্ষিণে রয়েছে হিমালয়। দক্ষিণে হিমালয়। দেশটির স্থলভাগের 1/3 বেশি জুড়ে রয়েছে পাহাড় ও পর্বত। বেশিরভাগ জুড়ে রয়েছে, 1/3 বেশিরভাগ জুড়ে রয়েছে কি? পাহাড় ও পর্বত। যেমন দেশটির বিশ্বের সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সবাই এর নাম শুনেছ, নেপাল ও চীনের সীমান্ত বরাবর অবস্থিত মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের একজন উঠেছে না, অনেকজন উঠেছে, তার মধ্যে মুসা ইব্রাহিম প্রথম 2010 সালে। সবাই নিশ্চয় নাম আমি তোমাদের আগের ক্লাসে একবার বলেছিলাম। তবে দেশটির কোনো কোনো অঞ্চল বছরের দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে। বহু জাতীয় সম্প্রদায় বাস করে কিন্তু এই দেশটিতে। চীনের জনসংখ্যার শতকরা 95% হন চাইনিজ বংশোদ্ভূত। এছাড়াও রয়েছে আরও 56টি জাতির বাস। কয়টি জাতি এখানে বাস করে? 56টি। তোমরা একটু খাতায় লিখে নাও এটা। 56টি জাতির এখানে বাস। 56টি জাতির বাস, একটু লিখে নাও। হ্যাঁ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জুয়াং, মাঞ্চু, হুই, মিয়াও, হ্যাঁ, উইঘুর, মঙ্গল, তিব্বতী প্রভৃতি। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো মান্দারিন, যেটা পুরো বিশ্বের মধ্যে চীনা ভাষা বলে পরিচিত। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হলো জনসমষ্টির শতকরা 95% কিন্তু এই ভাষায় কথা বলে। সারা বিশ্বে যেটা চীনা ভাষা নামে পরিচিত। চীনের অর্থনীতি এখনও প্রধান কৃষি নির্ভর। কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই হচ্ছে প্রধান। অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, রিট, তুলা, চা, তামাক, চা পাতা, তেলবীজ, আখ, সয়াবিন, কোকো, পাম তেল প্রভৃতি। দেশটির প্রধান শিল্প লৌহ ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিল, ঔষধ ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী প্রভৃতি। খনিজ সম্পদের দিক থেকে চীন অত্যন্ত সম্পদশালী। দেশটির ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, আকরিক, লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। স্বর্ণও কিন্তু আছে। বনভূমিতে রয়েছে 32,000-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ। কত হাজার? তোমরা আবার লিখে নাও খাতায়, 32,000-এরও বেশি। এবং 1150 প্রজাতির পাখি আছে। কত? 1150 প্রজাতির পাখি আছে। হুয়াংহো ইয়াংসি চীনের বৃহত্তম নদী। হুয়াংহো ও ইয়াংসি, সবাই খাতে একটু লিখে নাও। হুয়াংহো ও ইয়াংসি হচ্ছে চীনের কি একটি বিখ্যাত নদী। প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশ ও 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়। দেশটির শিক্ষার হার শতকরা 86%। শিক্ষার হার কত? শতকরা 86%। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব সম্পর্ক আছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে চীনের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক রয়েছে। আজকে আমরা এতটুকু পড়ব। আগামী ক্লাসে আমি তোমাদের অন্য দেশগুলো বলবো, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, এই দেশগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। আজকে আমরা কি পড়েছি আবার একটু পড়েছি আমরা। আমাদের চ্যাপ্টারটা ছিল এশিয়ার কয়েকটি দেশ। এখানে আমরা আজকে পড়েছি শুধু ভারত ও চীন সম্পর্কে। ভারত সম্পর্কে বলেছি, ভারতের যেমন আয়তনটা কত ছিল? 32 লক্ষ। আমরা একটু রিভিশন দাও। 32,87,240 বর্গ কিলোমিটার। তারপরে লোক সংখ্যা ছিল
31,95,77,998 জন। দেশটির রাজধানী কি বলেছি? নয়াদিল্লি। আচ্ছা, তারপর ভারতের আর কি বলেছি, যেমন এখানে অনেক প্রাচীন, হ্যাঁ, প্রাচীন অনেক প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। তার মধ্যে বলেছি তোমার অজন্তা পর্বতমালার পর্বত গুহার চিত্রকর্ম, তারপর সারা দেশে ছড়িয়ে পড়া অজস্র প্রাচীন মন্দির, হ্যাঁ, ভাস্কর্য, আগ্রার তাজমহল ইত্যাদি, কুতুব মিনার, দিল্লি কুতুব মিনার। এরপর দেশটি কখন স্বাধীনতা লাভ করে? 1947 সালে 15ই আগস্ট। তোমরা এগুলো খাতা আবার একটু দেখো। এখানে কত ভাগ লোক গ্রামে বাস করে? 80 ভাগ। আর শহরে বাস করে 20 ভাগ। 70 ভাগ লোক এখানে কৃষিজীবী। তারপর ভারতে অনেক ধর্মের লোক বাস করে, যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ,